আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক ও পবিত্র ঈদুল আজহা আমাদের সম্মুখে আসতেছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই কোরবানি দিব, আল্লাহর নামে কোরবানি করব। সেই কোরবানি সম্পর্কে আমি আলোচনা করব। কোরবানি কার উপরে ওয়াজিব, কোন ব্যক্তিকে কোরবানি দিতে হবে আর কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নাই, কত টাকা সম্পদ থাকলে আপনার কোরবানি ওয়াজিব হবে আপনার উপরে, কত টাকা সম্পত্তি থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে, সে সম্পর্কে আমি বিস্তারিত হিসেবে আলোচনা করব। আপনি এই ভিডিওটা দেখলে জানতে পারবেন আপনার উপরে কোরবানি ওয়াজিব আছে কি না। চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, সম্মানীয় দর্শক, আপনারা এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ইসলামের খাতিরে, ইসলামকে প্রসার করার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসুন এখন আমরা আলোচনা আরম্ভ করি। কোরবানি হলো একমাত্র আল্লাহর নামে আমরা কোরবানি দিব, আল্লাহকে ওয়াস্তে কোরবানি দিব। সেই কোরবানির মধ্যে আমরা কোনো কম্পিটিশন করব না, যে মানুষকে দেখাবার জন্য মানুষের সঙ্গে কম্পিটিশন করে আমি বড় গরু কিনবো, ঋণ করে আমি কোরবানি দিব, সেরকম নয়। প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের সামর্থ্য আছে তারা তোমরা কি করো, কোরবানি করো। এখন সামর্থ্য কতখানি থাকতে হবে? যে আপনার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা আছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনার কাছে 7.5 তোলা স্বর্ণর সমপরিমাণ টাকা পয়সা আছে বা 52.5 তোলার সমপরিমাণ টাকা পয়সা আপনার কাছে আছে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন 52.5 তোলা রূপার মূল্য কত হতে পারে? আমাদের ইন্ডিয়ায় 52.5 তোলা রূপার মূল্য 60,000 থেকে লয়ে 70,000 পর্যন্ত হতে পারে। বাংলাদেশে 70,000 থেকে নিয়ে 80,000 পর্যন্ত হতে পারে। এই টাকা যদি আপনার কাছে থাকে, কোনো ঋণ নাই, ধার নাই, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। সম্মানীয় দর্শক, এই কোরবানির মধ্যে একটা ডাঙ্গর মাসআলা আছে, যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার কাছে নেসাবে মালিক অর্থাৎ 52.5 তোলা বা রূপা বা তার সমপরিমাণ টাকা পয়সা পরিপূর্ণ 1 বছর আপনার হাতে থাকতে হবে। কিন্তু কোরবানির জন্য শুধুমাত্র 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যদি আপনার কাছে এই 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে আসে যায় 3 দিনের মধ্যে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি দিতে হবে। আর যদি আপনি কোরবানি না দেন, তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ এই কোরবানি করা ওয়াজিব। আর এই কোরবানি আপনি যদি না করেন, সামর্থ্য থাকা পরেও যদি কোরবানি না করেন, তাহলে আপনি নিশ্চয় গুনাহগার হবেন। আল্লাহ তাবারক তাআলা আপনার উপরে নারাজ হবে। আল্লাহ তাবারক তাআলা আপনার হুকুমকে অমান্য করলেন, অগ্রাহ্য করলেন। আপনি টাকা পয়সা থাকার পরেও আপনি আল্লাহর হুকুমকে আপনি আদায় করলেন না। সম্মানীয় দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের উপরে কোরবানি ওয়াজিব আছে, আমরা প্রত্যেকে যাতে কোরবানি করি, আদায় করি। এই কোরবানি একটা বড় একটা নিয়ামত আল্লাহর তরফ থেকে। এই কোরবানির দ্বারা আমাদের আমলনামার মাঝে সব জমা হয়। এই কোরবানি যতগুলি পশম আছে, রুম আছে, প্রত্যেকটা রুমের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আমাদের আমলনামায় একটি নেকির দান করে দেবে। সুবহানাল্লাহ। এই কোরবানি যদি আমরা হালাল ইনকামের দ্বারা করি, শুদ্ধ নিয়তে করি, তাহলে এই কোরবানি জবাহ করার পরে রক্ত মাটি পড়ার আগে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদের প্রত্যেককে আল্লাহ তাবারক তাআলা সহি শুদ্ধ হিসাবে করবার জন্য তৌফিক দান করো। আমি সবাইকে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের নিয়ত শুদ্ধ করো। কারণ প্রত্যেকটি বস্তুর কার্যকলাপ, প্রত্যেকটি বস্তুর দার ও মদার নিয়তের উপরে। আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, আপনার কোরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আর যদি আপনার নিয়ত খেলিমেলি আছে, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। তাই আমরা প্রত্যেকে গরু কেনার আগে কোরবানির নিয়ত আমরা সশুদ্ধ হিসাবে করে নেব ইনশাআল্লাহ। আপনারা
সবের আশায় এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, প্রত্যেকটা মুসলমান ভাই জানতে পারে যে কাদের উপরে কোরবানি ওয়াজিব বা কার উপরে কোরবানি ওয়াজিব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।